হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন, মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু হবেই। রাত্রিবেলার মেনুতে চাইনিজ, কন্টিনেন্টাল বা বিরিয়ানি হলেও দুপুরবেলার দ্বীপ্রাহরিক ভোজে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল বা ছ্যাঁচড়া হবেই। আজকে আমি সেই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই লাগছে মাছের মাথা। আমি এখানে একটা 3.5 কিলো কাতলা মাছের মাথা নিয়েছি, 2 টুকরো মাথায় নিলাম। মাছের মাথাটা ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। 1 চা চামচ নুন আর 2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশিও দিতে পারেন, যাতে মাছের মাথাটা পুরো মাখানো হয়ে যায়, সেরকমভাবে হলুদ গুঁড়োটা দিতে হবে। খুব ভালো করে মাখিয়ে অ্যাটলিস্ট 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। একটা মাঝারি সাইজের টমেটো একদম কুচি কুচি করে কেটে নেব, যতটা ফাইন করে কাটা সম্ভব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নেব আদা বাটা 1 চা চামচ, জিরে গুঁড়ো 1.5 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, খুব বেশি ঝাল কিন্তু এটা হবে না, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর হলুদ বাটা 1 চা চামচ। আপনারা যদি হলুদ গুঁড়ো নেন সেক্ষেত্রেও 1 চা চামচই নিয়ে নেবেন। লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো, অর্ধেক শুকনো লঙ্কা আছে আর অর্ধেক কাশ্মীরি লঙ্কা আছে, খুব বেশি ঝাল কিন্তু হবে না। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। রান্না করার সময় এটা ভিজে একদম ঘন একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এইবারে কড়াইতে নিয়ে নেব 1/2 কাপ মুগ ডাল। ডালটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ক্রমাগত নাড়িয়ে ভাজতে হবে যাতে সমানভাবে ভাজা হয়। ঠিক এরকম ভাজা হয়ে গেছে। এবারে ধুয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু ভেজে নেওয়ার পরে খুব বেশি ধোবেন না, জাস্ট একবার কচলে নিয়ে তারপরে পরিষ্কার জল বেরোনো অবধি ধুতে হবে। বারবার কচলে ধুলে কিন্তু আমার মা বলে ভাজা মুগ ডালের গন্ধটা চলে যায়। এইবারে ডালটাকে রান্না করে নিতে হবে 90% অবধি, পুরো রান্না যাতে পুরো একদম গলে যাতে না যায়। একটা ডালের কাঁটা দিয়ে ঘেটে নেব, যতটা মিশে যাবে, বাকি যতটা গোটা থাকবে সেটা ভালো লাগবে খেতে। দেখুন পুরোটা কিন্তু গলে যায়নি। এইবারে আসল রান্নাটা চাওয়া যাক। প্রথমেই কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। 1/4 কাপ সর্ষের তেল নিয়ে নিলাম। মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর সময় মাছের মাথাটা যাতে পুরোটা একদম লাল লাল করে ভাজা হয় সেটা কিন্তু দেখাটা খুব জরুরি। একটুও যদি সাদা থাকে বা মাছের মাথাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ডালে একটা কাঁচা গন্ধ হয়, একটা আঁশটে গন্ধ হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দরকার হলে মাছের মাথাটা টুকরো করে নিয়ে তারপরে ভাজলেও চলবে। মাছের মাথাটা দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সমানভাবে ভাজা হয়েছে, কোনো দিকটা কিন্তু কাঁচা নেই। এবারে ফোড়ন দিয়ে দেব 4 থেকে 5টা তেজপাতা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম জিরে, 1/4 চা চামচ জিরে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এইবারে দেব নুন, স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিলাম। আর দেব রসুন বাটা আর শুকনো লঙ্কা একসাথে বাটা 1 চা চামচ। এটা কিন্তু এই রান্নার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এইটার জন্যই কিন্তু রান্নার টেস্টটা একদম অন্যরকম আসবে। রসুন ফোড়নটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালে পেঁয়াজ দিই না। রসুনটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে, রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব মশলার পেস্টটা। মশলার বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ মতো জলও দিয়ে দেবো। এবারে মশলাটা ভাজতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভাজি যাতে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়, আর মাঝে মাঝেই খুলে নেড়ে দিই। দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এইবারে দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মাথাটা এবার একটু ভেঙে ভেঙে দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষাতে হবে। তার জন্য আমি মশলাটার সাথে মাছের মাথাটা ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট। এতে মাছের মাথাটা যতটা রান্না হওয়া বাকি ছিল ততটা রান্নাও হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। মাছের মাথাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দেব রান্না করে রাখা ডালটা। ডালের বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম।
খুব বেশি জল দেবেন না, রান্নাটা কিন্তু ডালটা কিন্তু একটু ঘন ঘনই হবে, খুব বেশি পাতলা হয় না মাছের মাথা দিয়ে মুগ ডাল। ডালটা নামানোর সময় ঘন থাকবে না অতটা, কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। দিয়ে দেবো মটরশুঁটি, এটা ফ্রোজেন পিস, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর শীতকাল হলে তো তাজা মটরশুঁটি ইউজ করতে পারেন, তবে এইটাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে মটরশুঁটিটা দিলে। খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে দিয়ে দেবো চিনি। ডালটা কিন্তু আর সিদ্ধ হওয়ার নেই, ডালটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় সেই জন্য এখনই চিনি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1.5 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে মাঝারি আছে 10 মিনিট ডালটা কিন্তু রান্না হবে। ডাল যত বেশি রান্না করা যায় তত টেস্ট বাড়ে। 10 মিনিট বাদে ডালটা আরও খানিকটা ঘন হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। গরম মশলা দিয়ে দেবো 1/2 চা চামচ, আমি এখানে বাড়ির গরম মশলা ইউজ করছি। আপনারা যদি শাহি গরম মশলা বা কেনা গরম মশলা ইউজ করেন তাহলে কিন্তু 1 চা চামচ দেবেন। আর সব থেকে শেষে দেবো 1 চা চামচ ঘি, দিয়ে গ্যাসটা বন্ধ করে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো অ্যাটলিস্ট 15 মিনিট। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। খেতে সব থেকে বেশি ভালো লাগে ভাতের সাথে, ভাতের সাথেই বোধহয় খেতে বেশি ভালো লাগে, গরম ভাতের সাথে। সাথে দেবেন বেগুনি, ঝিরিঝিরি আলু ভাজা আর গন্ধরাজ লেবু। এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু আপনারা অবশ্যই বানাবেন ঠিক এই রেসিপিটা ফলো করে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। কাতলা মাছ বা রুই মাছ দিয়ে আজকের দ্বিতীয় রেসিপি মুড়ি ঘন্ট। আমি আগেও একটা মুড়ি ঘন্টের রেসিপি শেয়ার করেছি, যেটা আমি শ্বশুর বাড়িতে আমার মেজো জাত থেকে শিখেছি, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি যে মুড়ি ঘন্টের রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা আমার বাপের বাড়ির রেসিপি। ছোটবেলা থেকে এটাকেই আমরা মুড়ি ঘন্ট বলে জানি। ভাত দিয়ে খেতে হয়, এটা বানাতে হয় কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে, আর ঘন্টর মতোই হয়, মানে একটুখানি মাখা মাখা ঝোল ঝোল হবে রান্নাটা। আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি, একটা বড় মাছের মাথা। নুন আর হলুদ দিয়ে প্রথমেই ম্যারিনেট করে এটাকে রেখে দেব। হলুদটা একটু বেশি করে দেওয়াই ভালো, তাহলে মুড়োটা ভাজবার সময় কম ফাটবে। লাগছে এটা মাঝারি সাইজের পেঁয়াজ, এটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে কেটে নেওয়া, একটা মাঝারি সিদ্ধ আলু 8 টুকরো করে কেটে নেওয়া, আর 8 থেকে 10 কোয়া রসুন। এছাড়া লাগছে চাল, আমি এখানে 2 টেবিল চামচ চাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। শুরু করা যাক রান্নাটা। সর্ষের তেলে হবে রান্নাটা। 1/2 কাপ মতো সর্ষের তেল গরম করে নিতে হবে, যতটা তেল লাগবে মাথাটা ভাজার জন্য। এখানে মাথাটা যথেষ্ট বড়, সেই জন্য একটু বেশি তেলই লাগবে। মাথাটাকে একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, এপিট ওপিট করে। মাথাটা ভাজা হতে হতে বলে রাখি, আমার প্রত্যেকটা রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে সেই রান্নার উপকরণের লিস্ট এবং আরও কিছু খুব ভালো রেসিপি শেয়ার করা থাকে, রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। মাছ ভাজার তেলের থেকে 3 টেবিল চামচ তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো প্রথমেই তেজপাতা, গোটা চা চামচ জিরে। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো রসুনের কোয়াগুলো। মুড়ি ঘন্টে রসুন বাটার জায়গায় রসুনের কোয়া দিয়ে এভাবে বানিয়ে দেখবেন, টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো নুন। এবারে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হতে শুরু করে, স্বচ্ছ হয়ে আসে। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো। টমেটো কুচিটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো কুচিটা নরম হয়ে যায়। 2-3 মিনিট রান্না করার পরে টমেটো কুচিটা যখন নরম হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এক এক করে মশলা। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা। খানিকটা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। মশলাটা কষে তেল বেরিয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে চালটা। চালটা জল ঝরিয়ে রাখা আছে, মশলার সাথে ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না চালটা স্বচ্ছ হয়ে আসে। খুব সুন্দর একটা গন্ধও বেরোবে চাল ভাজার। চালটা ভাজা হয়ে গেলে চালের টেক্সচারটা পাল্টে যাবে, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই সময় দিয়ে দেবো মাছের মাথাগুলো, ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছ ভাজার যে তেলটা আছে সেটাও দিয়ে দিলাম। এই সময় যেই কাঁটার গায়ে কিছু লেগে নেই সেগুলোকে সরিয়ে দেওয়া যায়। তারপরে সবকিছু একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আলু। সিদ্ধ করা আলু আমি এখানে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা আলু লাল লাল করে ভেজে ইউজ করতে পারেন, তবে সিদ্ধ করা আলু দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেটার আসে। মশলাটা একদম শুকিয়ে গেছে, সেই জন্য একটুখানি জল দিয়ে আলু আর মাছের মাথাটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে।
3 থেকে 4 মিনিট ধরে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। এইবারে দিয়ে দেবো হাফ কাপ জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে একদম কম আঁচে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট, অথবা ততক্ষণ যতক্ষণ না চালটা একদম সিদ্ধ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জল আছে। গোবিন্দভোগ চালটা কিন্তু সিদ্ধ হওয়ার সাথে সাথে ঝোলটাও অনেকটা ঘন হয়ে যাবে এবং গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে আসবে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, এটা যত ঠান্ডা হবে ঝোলটা কিন্তু আরও টেনে নেবে। চিনি দিয়ে দেবো হাফ চা চামচ, একটুখানি টেস্টটা ব্যালেন্স করার জন্য, খুব একটা মিষ্টি মিষ্টি কিন্তু হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। বাড়িতে বানানো গরম মশলা আমি 1/4 চা চামচ দিলাম। আপনারা যদি কেনা গরম মশলা বা শাহি গরম মশলা ইউজ করেন তাহলে কিন্তু হাফ চা চামচ দেবেন। কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো 4টে থেকে 5টা। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মুড়ি ঘন্ট বা চাল দিয়ে মুড়ো ঘন্ট। 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করুন মুড়ি ঘন্ট গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। ডাল দিয়ে মুড়ি ঘন্ট বা চালের পোলাওয়ের মতো মুড়ি ঘন্ট তো আপনারা অনেকেই খেয়েছেন। এইটা মুড়ি ঘন্ট এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করবো প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।